জার্মান শেফার্ড লং কোটের কুকুর আছে আমার কাছে, আর সাথে একটা হাস্কি আছে ব্লু আইড। কুকুরের সৌন্দর্য অনেক ভালো, এই কুকুরের লালা ঝরে কম, কুকুর ভ্যাকসিনেটেড। আচ্ছা, সবগুলো ভ্যাকসিন কি পেপার সহ দেবেন নাকি? অবশ্যই ভ্যাকসিনেশন। হ্যাঁ, এই যে একটা ঠ্যাং দেখেন। বাবা রে ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম। আবারও দীর্ঘ অনেক দিন পরে আমি চলে এসেছি মোহাম্মদপুর আদাবর ইবান ভাইয়ের কুকুরের সেটআপে। আজকে অনেক ধরনের জার্মান শেফার্ড কুকুর রয়েছে, সাথে হাস্কি কুকুর রয়েছে। আর বাসা বাড়িতে কীভাবে কুকুরগুলো পালন করে, কীভাবে পরিচর্যা করে, আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো। এক এক করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। একটি লাইক, একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন। আপনাদের পছন্দের কোনো জিনিস থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখাবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ইবান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। সব সময়ের মতো বিন্দাস বিন্দাস ভাই। আজকে আপনার কুকুরগুলো দেখে তো মনটা ভরে গেল, এত সুন্দর সুন্দর পাপড়ি জার্মান শেফার্ড কুকুর, সাথে হাস্কি কুকুর রয়েছে। আচ্ছা, এদের সম্পর্কে একটু যদি কিছু বলতেন ভাইয়া। আমার কাছে এখন আসলে ডিফারেন্ট ব্লাড লাইনের কুকুর রয়েছে। যেমন জার্মান শেফার্ড লং কোট মেল আছে 2 মায়ের। হ্যাঁ, এটা 1 মায়ের, এটা আর এটা 1 মায়ের, এটা ফিমেল 2টা অন্য মায়ের, এইটা আবার আরেক মায়ের। এরকম জার্মান শেফার্ড লং কোটের কুকুর আছে আমার কাছে, আর সাথে একটা হাস্কি আছে ব্লু আইড হাস্কি। আচ্ছা, আপনি তো বলছেন ভাই এক ঘরের ভাই বোন আপনি বিক্রি করেন না? না, করি না, এর জন্যই তো আলাদা আলাদা বিক্রি করে ফেলছি। আলাদা আলাদা বিক্রি করছেন? এখন সবগুলো কি আলাদা আলাদা? সবগুলো আলাদা আলাদা পেরেছি। আচ্ছা, এক ঘরের ভাই বোন যদি ব্রিডিং করে তাহলে সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন কি হতে পারে? সমস্যা হোক না হোক ভাই, ভাই বোনের মধ্যে ব্রিডিং কখনোই হয় না, এটা ইনব্রিডিং বলা হয়। ইনব্রিডিং এর বহুত সমস্যা। যে বাচ্চাগুলি হয়, বাচ্চাগুলির ইমিউনিটি কম থাকে, বাচ্চাগুলি খুব তাড়াতাড়ি রোগাক্রান্ত হয়। তারপরে আবার দেখা যায় যে বাচ্চা পঙ্গুও হতে পারে। আচ্ছা, বিভিন্ন সমস্যা থাকে। অনেকে বলে যে এটা মানুষের ক্ষেত্রে, পশু পাখির ক্ষেত্রে এই সমস্যা। মানুষ পশু পাখি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা সম্পূর্ণ একই জিনিস। আচ্ছা, তো আপনার এখানে যে কুকুরগুলো দেখতে পাচ্ছি সবগুলো কি একই বয়সের না আলাদা আলাদা বয়স আছে? আলাদা আলাদা বয়সের। আচ্ছা, জার্মান শেফার্ড কুকুর কেন পালন করে আমাদের দর্শক? জার্মান শেফার্ড কুকুর কেন পালন করবে না? গার্ড ডগ হিসেবে সবচেয়ে ভালো। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কুকুরের সৌন্দর্য অনেক ভালো, এই কুকুরের লালা ঝরে কম, যার কারণে ওই যে ম্যাস্টিফ বা অন্যান্য কুকুরের মতো লালা ঝরায় একাকার বিচ্ছিরি অবস্থা হয়ে যায় না। আচ্ছা, তারপরে খাদ্য খরচ কম। খাদ্য খরচ কম। 1 সেকেন্ড বাবা, এই দিক দিয়ে দাও। এই জার্মান শেফার্ড কুকুর গার্ড ডগ হিসেবে তো অনেকেই পালন করে। জার্মান শেফার্ড কুকুর আসলে অনেক ইন্টেলিজেন্ট একটা কুকুরের জাত। তো এটা শুধুমাত্র গার্ড ডগ না, এটা বিভিন্ন পারপাসে পুলিশ, আর্মি তাদের বিভিন্ন কাজে লাগায়। যেমন ধরেন যুদ্ধক্ষেত্রে কাজে লাগে। জার্মান শেফার্ড কুকুর আপনি ফ্যামিলি গার্ড ডগ হিসেবে পালন করতে পারেন, ফ্যামিলি ডগ হিসেবে পালন করতে পারেন। কেউ যদি আপনার কাছে অসুস্থ বা থাকে তার কম্পেনিয়ন ডগ হিসেবে পালন করতে পারেন। আপনি খেলার সাথী হিসেবে পালন করতে পারেন। ওকে বিভিন্ন কাজে, যেমন ধরেন নার্কোটিক্স মানে মাদকদ্রব্য, অস্ত্র, এগুলি উদ্ধারে কাজে লাগাতে পারেন। যুদ্ধক্ষেত্রে অস্ত্র পরিবহন, চিঠি পরিবহন, সংকেত পরিবহন, এইগুলার কাজে ব্যবহার করতে পারেন। ওকে আসলে সব দিকে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরা কি মানুষের কোনো ক্ষতি করে কিনা? অপরিচিত মানুষ যদি অপ্রয়োজনে আপনার এখানে আসে, ক্ষতি করতে চায়, তখন তো অবশ্যই এরা অ্যাটাক করবে। এইভাবে শিকারি করা যাবে? এভাবে শিকারি করা যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকগুলো। কি খাবার খাচ্ছে এখন এগুলো? এরা হোমমেড ফুড। হোমমেড ফুড কি দিয়ে তৈরি করেন? এগুলি চিকেন, রাইস। শুধু চিকেন আর রাইস নাকি না সাথে আরো অন্য কিছু আছে? চিকেন রাইসের সাথে আপনার সবজি থাকে কিছু। আচ্ছা, অসাধারণ। এদের কোনো নাম রাখা আছে ভাই? না, এদের এখনো নাম রাখিনি। যিনি নেবেন সে উনি তার পছন্দ মতো নাম রেখে নেবেন। আচ্ছা, ভ্যাকসিন করাতে হয় নাকি এদেরকে? প্রত্যেকটা কুকুর ভ্যাকসিনেটেড। আচ্ছা, সবগুলো ভ্যাকসিন কি পেপার সহ দেবেন নাকি? অবশ্যই ভ্যাকসিনেশন কার্ড সহ দিয়ে দিব। কার্ড সহ দিয়ে দেবেন? আচ্ছা, দেখতে পাচ্ছি। আচ্ছা, কেমন কি চাচ্ছেন একটু কম সম করে আমাদের দর্শকদেরকে বলবেন। চাচ্ছি বলতে জার্মান শেফার্ড লং কোট মেল 45,000 টাকা, জার্মান শেফার্ড লং কোট ফিমেল আপনার 40,000 টাকা, আর হাস্কি এটা একটা আছে ব্লু আই ফিমেল, এটার দাম 40,000 টাকা। আচ্ছা, এখান থেকে জার্মান শেফার্ড যেটাই নেবে সেটাই কি 45,000 টাকা? জার্মান শেফার্ড লং কোট মেল পুরুষ বাচ্চা 45,000 টাকা। কোনটা পুরুষ কোনটা মেয়ে একটু বলেন তো, যে 45,000 টাকা হাত থেকে একটু ধরে দেখান তাহলে ভালো হবে। আচ্ছা, এই যে পুরুষ বাচ্চা, এই যে পুরুষ বাচ্চা। আচ্ছা, আবার এই যে আসো, তুমি টায়ার্ডে বসে পড়ছো কেন, আসো। এই যে পুরুষ বাচ্চা, ভাল্লুকের বাচ্চা। এই যে ভাল্লুকের বাচ্চা। আচ্ছা, যারা ঢাকার মধ্যে আছে কিভাবে নেবে এগুলো? নেওয়ার সিস্টেম? এসে নিয়ে যাবে, টাকা দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এসে নিলে কুকুর তো বাসে বা গাড়িতে
ওঠানো নিষেধ। ওই পেট কুরিয়ার সার্ভিস যদি নিতে চায়, আমি যদি পাঠাতে হয় আমাকে 100% টাকা ওনারা পাঠিয়ে দেবেন, আচ্ছা এবং 100% টাকা পাঠানোর পরে ট্রান্সপোর্ট খরচটা পাঠিয়ে দেবেন, তারপরে কুকুর এখান থেকে রওনা দিবে। নিজস্ব পার্সোনাল গাড়ি থাকলে কি কুকুর নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে না? হ্যাঁ। মানে গাড়ির কোনো সমস্যা হবে না? না না না। আচ্ছা, ও দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব 45,000 টাকা করে জার্মান শেফার্ড। জি। আচ্ছা, ফিমেল নাই এখানে একটাও? এই যে ফিমেল আছে। ফিমেল কই? এই যে হাতেরটা ফিমেল। এটা ফিমেল। এটা কত পড়বে ফিমেল? এটা 40,000। 40,000 ফিমেল। এই যে ফিমেল 40,000। 40,000 টাকা ফিমেল। এগুলো 2 মাসের। আরেকটা আছে ছোট বাচ্চা। আসো দেখি 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 দেখি। 35,000, 35 দিনের। এটার দামও 40,000 টাকা। এটাও 40,000 টাকা ফিমেল এটা। আচ্ছা সেবল ফিমেল। কালার। আচ্ছা, আপনার যে বড় কুকুরগুলো আছে সেভাবে আমরা তো দেখছি অনেক সুন্দর, আমাদের দর্শকদেরকে বড় কুকুরগুলো কি দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, দর্শকরা দেখবেন, কিন্তু ঘটনা হচ্ছে বিক্রি হবে আমার এই 7টা বাচ্চাই। বিক্রি হবে এই 7টা বাচ্চাই? হ্যাঁ, বড়গুলা বিক্রি হবে না, আর বড়গুলা কেনার মতো লোকও নাই, আমি বারবার বলি। আরেকটা কথা আমি বলতে চাই সবাইকে, প্রচন্ড গরম পড়েছে, যারাই যে প্রাণীটা পালেন না কেন সেটাকে যত্ন নিয়ে পালেন। আপনার প্রাণীটাকে প্রচুর পরিমাণ পানি এবং তরল জাতীয় খাবার খাওয়ান, নাহলে অনেক কুকুর হিট স্ট্রোকে মারা যাচ্ছে। আচ্ছা, এই যে আপনি বাসা বাড়িতে যে কুকুরগুলো পালন করেন, আপনার এখানে ময়লা টয়লা করে না? আমার বাসা বাড়িতে সবসময় পরিষ্কার থাকে। আচ্ছা, পরিষ্কার থাকে, পরিষ্কার রাখেন নাকি? জি। আচ্ছা, ও দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা বড় কুকুরগুলো দেখবো, তারপরে ডিটেলস লোকেশন কোথায়। আরেকটা বিষয় হচ্ছে, আমার দামাদামি করার জিনিসটা পছন্দ না। বারবার আবারও বলে দিই, জার্মান শেফার্ড লং কোট, বাবা এদিকে এত, জার্মান শেফার্ড লং কোট মেল বাচ্চা, এটার মেল বাচ্চাগুলির দাম পড়বে 45,000 টাকা। জার্মান শেফার্ড লং কোট, একটা সেবল, একটা ব্ল্যাক অ্যান্ড ট্যান আছে, ফিমেল বাচ্চা, এগুলোর দাম পড়বে 40,000 টাকা। হাস্কি একটাই আছে, 6-7টা হাস্কি ছিল, একটাই আছে, ব্লু আইস, এই যে দেখে নেন। এটা ব্লু আইস? হ্যাঁ, ব্লু আইস তো অবশ্যই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হাস্কি স্ট্যান্ডার্ড কোড, এটার দাম পড়বে 40,000 টাকা। তারা যদি দামাদামি করার ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার দরকার নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার বাসায় এসে ওই ভাই এত কষ্ট করে আসছি, অমুকের ভিডিও দেখে আসছি, এই ধরনের কোনো রকম আলগা পিরিত চলবে না। নেয়ার হলে নেবেন, না হলে নাই, থ্যাংক ইউ। কিন্তু একদম সময় একদম একদম। আচ্ছা, আমরা ওইগুলো দেখাই এখন। এইখানে কি বড়গুলো? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার বোজো, ডোরা, ডোরিন। এই যে সেই বাংলার বস, বিশাল তো ভাই। এগুলো ওয়েট আছে কেমন এই এক একটা কুকুরের? বোজোর ওজন আছে এখন 42 কেজি, এটার ওজন আছে 36 কেজি, এটা আছে 32 কেজি। আচ্ছা, এটা কি সাইজ আরো বড় হবে না? আর বড় হওয়া লাগবে? আমার এই ফিমেলটার সাইজে মেল কয়টা আছে বাংলাদেশে? আচ্ছা, এই আমি একটু দেখাই। এই যে এদিক দিয়ে নেন, আসো। না নাম্বার না। কয়টা মেল আছে এখানে, কয়টা ফিমেল আছে? এখানে 2টা ফিমেল, একটা মেল। এগুলো আমি পালি, এগুলো নট ফর সেল। আপনি পালেন এগুলো? আচ্ছা, কিভাবে এগুলো পরিচর্যা করেন আপনি প্রতিদিন? এগুলা এই যে খাওয়া দাওয়া টাইমলি পরিষ্কার পরিচ্ছন্নতা, আজকে যেমন ঘর নোংরা, আচ্ছা, এখনো পরিষ্কার করি না। এই যে উপরে কি রাখা আছে সাউন্ডের জন্য? এটা সাউন্ড প্রুফের জন্য আমার এই যে স্টুডিওর কিছু ফোম ছিল, সাউন্ড প্রুফিং ফোম, সেগুলি দেয়া, আচ্ছা, ইকোটা কাট করার জন্য। আর ইউজুয়ালি আমার ধরেন যে একটা এক্সস্ট ফ্যান বাতাসটা বের করতেছে, এখান থেকে একটা ফ্যান বাতাসটা ভিতরের দিকে ঢেলতেছে, এখানে একটা ফ্যান ইন্টারনালি সার্কুলেট করতেছে, আর এইটা দিয়ে দিছি যে এইখানে একটু বাতাসের প্রেশারটা থাকে। আচ্ছা, ওরা কি ভ্যাকসিন করা আছে নাকি? অবশ্যই। মানুষের কোনো অ্যাটাক করে? আমার ছোট বড় সব ধরনের কুকুর ভ্যাকসিন করা, এবং আমি ভ্যাকসিনেশন ছাড়া কোনো কুকুর বিক্রি করি না। ওরা মানুষের কোনো অ্যাটাক করে না? না, মানুষকে অ্যাটাক করবে আমি না থাকলে, বা আমার উপর কেউ অ্যাটাক করতে আসলে তখন অ্যাটাক করবে। আচ্ছা, দেখতে পাচ্ছি। ইউজুয়ালি বোজো তো ফুটবল খেলে, সবাই জানে। এই কুকুরগুলো, এত বড় কুকুরগুলো কোথা থেকে সংগ্রহ করলেন আপনি? বোজোকে আনেছে পাকিস্তান থেকে, এই দুটো আনেছে ইন্ডিয়া থেকে। আচ্ছা, একটা গল্প জানতে চাই, ছোট একটা গল্প। আপনি এই কুকুরের লাইনে কেন আসছেন, বা কবে থেকে কুকুর পালন করেন? কুকুরের লাইন না ভাইয়া, আমি মূলত কুত্তা ব্যাপারী, ওইভাবে না। আচ্ছা, আগে আমরা যারা কুকুর পালতাম, আমি প্রথম কুকুর পাই 2 বছর বয়সে, আব্বু আনে, আব্বুর সিনিয়রের কাছ থেকে। কি কুকুর? জার্মান শেফার্ড, জার্মান। তখন অ্যালসেশিয়ান বলা হতো। আমার জন্ম 82 সালে, 1982 সালে। আমি 84 সাল থেকে আমার বাসায় জার্মান শেফার্ড আছে। আচ্ছা, আমরা থাকতাম সোবানবাগ, ঢাকা, তো ওইখানে জার্মান শেফার্ড ছিলই। তো আগে কুকুর পালতো, যেহেতু আমাদের ঢাকায়, সত্যি কথা বলতে ভাই, ঢাকায় যেহেতু বনানীর মতো জায়গায় প্রপার্টি আছে,
বলতে পারি যে টুকটাক বনেদি বনেদি মানুষে বলে আর কি। তা আগে কুকুর পালতো বনেদি মানুষ, এখন কুত্তা বলে রিক্সাওয়ালা, যে কারণে মনে করেন যে আপনার অবস্থাটা বিচ্ছিরি হয়ে যায়। কুকুর খালি বললে হলো না, কুকুরের বোন স্ট্রাকচার বুঝো, তুমি দাও। হ্যাঁ, এই যে একটা ঠ্যাং দেখেন। বাবা রে ভাই, হ্যাঁ, যাও ভিতরে যাও। কুকুরের কোয়ালিটি আসতে হবে, মানুষ খালি কোট কোট খুঁজে, কোট দিয়ে হবে না। লং কোটের 6 লাইন আছে, লং কোটের ওয়ার্কিং লাইনও আছে, আবার শর্ট কোটেরও স্টক কোট যেটাকে বলা হয়, ওই স্টক কোটেরও 6 লাইন আছে, ওটারও ওয়ার্কিং লাইন আছে। আপনি কোন লাইনের কুকুর কিনতেছেন, কি পারপাসে কুকুর কিনতেছেন, কেন কিনতেছেন, কুকুরের বোন স্ট্রাকচার কেমন, পেডিগ্রি কেমন, এটা বুঝে কুকুর কিনতে হবে। এটা কুকুর নেওয়ার আগে কি কি দিক যাচাই বাছাই করতে হবে? একটা কুকুর নেওয়ার আগে প্রথম কথা হচ্ছে দেখতে হবে কুকুরটা সুস্থ কিনা, দ্বিতীয় কথা হচ্ছে দেখতে হবে কুকুরটা আপনার কোন ব্লাড লাইনের, তৃতীয় কথা হচ্ছে দেখতে হবে কুকুরের দাম কেমন, চতুর্থ কথা বুঝতে হবে কুকুরটা কার কাছ থেকে নিচ্ছেন, ওই লোকটা কেমন। এগুলো যাচাই বাছাই করে কুকুর নিতে হবে। আচ্ছা, আপনি এই কুকুরগুলো যে দেখালেন ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো কিভাবে সংগ্রহ করতে পারবে আমাদের দর্শক? দর্শক আমার নম্বরে ফোন দিতে পারে, আমার অ্যাড্রেসে আসতে পারে, এসে কিনে নিয়ে যেতে পারে, এসে দেখে শুনে নিতে পারবে, দেখে শুনে কিনে নিয়ে যেতে পারে, ভ্যাকসিনেশন কার্ড সহ পাবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে কুকুরের আপনার কিভাবে সংগ্রহ করতে পারে, যদি কেউ বাইরে থেকে নিতে চায়, ঢাকার বাইরে থেকে পৌঁছে দিতে হবে, সেক্ষেত্রে কুকুরের দাম এবং ট্রান্সপোর্ট খরচ 100% অগ্রিম পাঠিয়ে দিতে হবে, তার একদিন পরে কুকুর রওনা দিবে। তো ভাইয়ের লোকেশন এবং মোবাইল নাম্বার একটু বলে দিন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01819093964, আর আবারও বলে নেই 01819093964, এবং আমার লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর আদাবর। আচ্ছা, ভিডিও বেশি লম্বা করবো না, তো এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে দেবেন, পেজের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।